আজকে মেয়ের আবদারে বানিয়েছিলাম এইরকম সফট সফট একটা টেস্টি টেস্টি ডিশ। বলো তো বন্ধুরা এটা কি? আর রাত্রের ডিনারে যদি এরকম হালকা পাতলা একটা ডিশ থাকে তাহলে তো কোনো কথাই হয় না। এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি করা ইডলি, আর সাথে ছিল টক ডাল। খেতে এত দুর্দান্ত টেস্টি ছিল না, না খেলে তোমরা বিশ্বাসই করবে না। তো চলো রেসিপিটা শুরু করব। তার আগে বলে দিই, হে এভরিওয়ান, আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সন্ধ্যাবেলায় বসে পড়েছি কিছুটা চা আর বিস্কিট নিয়ে। আর এই বিস্কিটগুলো জানো তো আমার খুবই পছন্দের। কে কে খেতে পছন্দ করো এই বিস্কিটগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো, চা নাস্তা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন সময়টা ঠিক 8টা, অর্থাৎ রাত 8টা বাজে। আর এখন দেখো রান্নাঘরে এসে প্রথমেই বের করে নিলাম কিছুটা আমশি তো সবার বাড়িতেই থাকে। এগুলো আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, শাশুড়িমা বানিয়ে দিয়েছিলেন। আসলে আমরা যখন আসি মুম্বাইতে তখন শাশুড়িমা পুরো বছরের জন্য এরকম আমশি তৈরি করে পাঠিয়ে দেয়। এগুলো গাছের আমের তৈরি করা আমশি, 1 বছর আগের, এই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। না হলে যখন দিয়েছিল বেশ সাদাই ছিল, কিন্তু এখন 1 বছর হয়ে যাওয়ার পরে হয়তো এই কালারটা এরকম চেঞ্জ হয়েছে। আসলে এখানে আমরা তেমন ছাদে রোদও দিতে পারি না, এই জন্য ঘরে থেকে থেকেই হয়তো কালারটা হয়েছে। তো দেখো, টক ডালটা করে নিয়েছি মুসুরির ডাল দিয়ে আর আমশি দিয়ে টক ডাল করেছি। আর সাথে করেছিলাম এই যে ইডলিটা আমি একবারে এইভাবে বানিয়েছিলাম। এবার অনেকেই বলতে পারো এটা ইডলি না কেক। আসলে এটা কেকের ধাঁচেই ইডলি। আর আমার না ওই ছোটো ছোটো বাটিতে তৈরি করা খুবই বিরক্ত লাগে, এই জন্য একবারে এরকম তৈরি করে নিয়ে তারপরে কেটে সবাইকে সার্ভ করি। খেতে কিন্তু দারুণ হয়। আর ইডলিটা আমি তৈরি করেছিলাম একদম সহজ পদ্ধতিতে, শুধু ঘরে লেবু আর ইনো থাকলেই হয়ে যাবে। আসলে আমাদের প্রত্যেকের বাড়িতেই সুজি থাকে, এই জন্য শুধু লেবু আর ইনো থাকলেই এই ইডলিটা কমপ্লিট হয়ে যায়। প্রথমে আমি সুজিটাকে কিছুটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না, একটা গাঢ় গাঢ় ব্যাটার তৈরি হবে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিলে কি হয়, ইডলিটা একটু ফ্লফি হয় আর সুজিটা গায়ে লেগে যায় না, এই জন্য সাদা তেলটা মিশিয়ে দিয়েছিলাম। এবার যখন ইডলিটা তৈরি করব ঠিক তার 1 মিনিট আগে ইনোটা কেটে ভালো করে এই সুজির ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে একটা বাটিতে ভালো করে তেল ব্রাশ করে তার মধ্যেই এই ব্যাটারটা ঢেলে দিয়ে গরম জলের ভাপে বসিয়ে দিয়েছিলাম। তোমরা তো দেখেই নিয়েছো আমি গরম জলটা কড়াইতে করেছিলাম। আর তার ভাপের মধ্যে আমি এই ইডলির বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঠিক ওয়েট করেছিলাম 20 মিনিট মতো। তার মধ্যে 20 মিনিট পরে দেখতেই তো পেলে ইডলিটা একদম সফট স্পঞ্জি তৈরি হয়ে গেছিলো। তবে এখানে একটা ট্রিক্স আছে, ইডলিটা কিন্তু একদম গরম অবস্থায় বাটি থেকে বের করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। বাটিটা একটু ঠান্ডা করে নিয়ে ইডলিটাকে বের করতে হবে। আর এই দেখুন, এবার কেকের মতো শেপে কেটে নিয়েছি, যার যতটা প্রয়োজন সে ততটাই খাবে। আর দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। ইডলিগুলো কিন্তু একদম সফট আর স্পঞ্জি হয়েছে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। টক ডালের সাথে এভাবে ইডলি একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রাতের ডিনারে যদি এরকম হালকা পাতলা ইডলি আর টক ডাল হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এইরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।